দুনিয়ার জীবনে প্রতিটি মুহূর্তকে আপনি আপনার জন্য মহামূল্যবান সময় মনে করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। তুমি মূল্যায়ন করো পাঁচটি অবস্থা, তোমার সামনে উপস্থিত হওয়ার পূর্বেই পাঁচটি অবস্থানকে তুমি মূল্যায়ন করো। অত্যন্ত মহামূল্যবান আপনার এই দুনিয়ার সময়, এই সময়কে আপনি অত্যন্ত মূল্যবান করবেন। প্রতিটি মুহূর্ত স্বর্ণালী মনে করবেন। এই যে প্রতি মুহূর্তে আপনার যাচ্ছে, মনে করবেন যে এটা আমার শেষ মুহূর্ত। দুনিয়ার জীবন শুধুই ক্ষণিকের। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, একেবারে ধোঁকার সামগ্রী। দুনিয়ার জীবন নিয়ে ধোঁকা ভরে থাকার কিছু নেই। প্রত্যেকটা মুহূর্ত আপনি মনে করবেন এটাই আমার শেষ মুহূর্ত, এটাই আমার শেষ মুহূর্ত। এই মর্মে সহিহ বুখারীর হাদিস নাম্বার 6416 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি আমাদের বক্তব্যের মধ্যে আসছে যে আমরা আগামীকাল ফাইনাল রয়েছে আমাদের বক্তব্য। এটা আমাদের বক্তা একজন এসে গেছে, মাশাআল্লাহ আলাইক। তো এই হাদিসটি আমরা সেখানে নিয়ে আসছিলাম। দুনিয়ার জীবনে প্রতিটা মুহূর্তকে, প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্তকে আপনি নিজের জন্য মহামূল্যবান সময় মনে করবেন এটাই আমার জীবনের শেষ মুহূর্ত, এটাই আমার জীবনের শেষ ক্ষণ। প্রতিটা মুহূর্ত আপনি অনেক গভীরভাবে চিন্তা ভাবনা করে দেখিয়েন যে আসলে সময়গুলো মূল্যবান। আমরা অনেকেই বলি আমাদের বয়স বাড়তেছে, এই যে দেখতে দেখতে দাড়ি সাদা হতে লাগছে, এই যে দেখতে দেখতে চুল একটু করে সাদা হতে লাগতেছে। বয়স বাড়তেছে না ভাই, আপনার যে নির্ধারিত সময়, যে হায়াত, তা থেকে আপনি প্রতিদিন এক এক মিনিট করে, এক এক সেকেন্ড করে, এক এক দিন করে আপনার বয়স কমতেছে। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনকে আপনি মূল্যায়ন করেন, দুনিয়ার প্রতিটি মুহূর্তকে আপনি মূল্যায়ন করবেন। এই মর্মে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, সহিহ আল বুখারী 6416 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবহ, অর্থাৎ তুমি সকাল হলে সন্ধ্যার অপেক্ষা করিও না, সন্ধ্যা হলে সকালের অপেক্ষা করিও না। সুবহানাল্লাহ। আমরা অনেকে বলি যে আমাদের অনেক সময় রয়ে গেছে, আমরা ইবাদত বন্দেগী করতে পারবো। অনেকে আমরা বলি যে আমরা বুড়ো হয়ে গেলে ইবাদত বন্দেগী